নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি বটম মাশরুম স্যুপের রেসিপি। বন্ধুরা, এই মাশরুমের স্যুপ ভীষণই টেস্টি হয় আর দারুণ খেতে লাগে। একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো যেভাবে বানানো হয় সেইভাবেই কিন্তু আমি এই মাশরুম স্যুপটা বানিয়ে দেখাবো। কথা দিচ্ছি বন্ধুরা, এই মাশরুম স্যুপটা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে বারে বারে রিকোয়েস্ট করবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে হোটেল রেস্টুরেন্টের মতো মাশরুমের স্যুপ বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। মাশরুমের স্যুপ বানানোর জন্য সবার প্রথমে লাগবে মাশরুম। আমি এইরকম একটা প্যাকেট মাশরুম নিয়েছি। দেখুন বন্ধুরা, এই প্যাকেটের মাশরুমগুলো কোনোটা বড় সাইজ আবার কোনোটা ছোট সাইজ। এতে কোনো অসুবিধা হবে না। এবার আমি এই মাশরুমগুলোকে ধুয়ে নেব। মাশরুমগুলোকে ধুয়ে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার সব কটা মাশরুমকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাশরুমগুলোকে খুব ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নেব। বন্ধুরা, মাশরুমের গা থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি। এরপর আমি জল ফেলে এটাকে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। আমি একটা মাশরুম নিয়েছি, একটা ছুরির সাহায্যে এটাকে প্রথমে দুভাগ করে নিয়েছি। এরপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সব কটা মাশরুমকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সব কটা মাশরুমকে কেটে নিয়েছি। এবার আমি এই মাশরুমের টুকরোগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মাশরুমগুলোকে এবারে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি একটি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর দুটো রসুনের কোয়াকে ছোট টুকরো করে কেটে নেব। রসুন কুচি করাটা দেখালাম না। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এবার বাটারটাকে হালকা মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। রসুন কুচিকে হালকা করে ভেজে নেব। রসুন কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা কুচি। এবার আদা কুচিকেও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। রসুন কুচি আর আদা কুচিটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিকেও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। মিনিট খানেক পেঁয়াজ কুচিটাকে নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। টুকরো করে নেওয়া সব কটা মাশরুম এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি।
মাশরুমকে হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দেখবেন বন্ধুরা, লবণ দেওয়ার পর মাশরুম থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। এখন আমি মাশরুমটাকে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেব। বন্ধুরা, মাশরুমটা রান্না হতে হতে আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলে একটা সাইডে রেখে দেব। খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে মাশরুমগুলো 2 মিনিটের মতো রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 গ্লাস জল। মাশরুমের স্যুপের জন্য আমি এদিকে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। টেস্টের ব্যালেন্সের জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশরুমগুলো খানিকটা সেদ্ধ হয়েছে। বন্ধুরা, এই মাশরুমগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে খুব ভালো করে স্যুপের সাথে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োকে স্যুপের সাথে মিশিয়ে নিয়েছি। এটাকে আরও 2 মিনিট এইভাবে রান্না হতে দেব। বন্ধুরা, 2 মিনিট রান্না করে নিয়েছি। আমাদের স্যুপ প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বন্ধুরা, এই কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু হাতা দিয়ে খুব তাড়াতাড়ি নাড়তে হবে, না হলে এটা চট করে বসে যাবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা আর একটু ধনেপাতা কুচি। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের মাশরুমের স্যুপ একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। এখন আমি এই মাশরুমের স্যুপটাকে গরম গরম 4টে বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে হোটেল রেস্টুরেন্টের মতো দারুণ টেস্টি মাশরুমের স্যুপ বাড়িতেই বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই মাশরুমের স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। মাশরুমের স্যুপের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।